সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রথম পর্বে বক্তব্য রাখেন জেলা ও মহানগর কমিটির নেতারা। বেলা 2টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। তবে টিএসসি সংলগ্ন গেট বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানান দলটির কর্মী সমর্থকরা। বিগত 15 বছর আমাদের কোনো এমন বড় একটা মহাসমাবেশ হয় নাই। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে ইনশাল্লাহ অনেক লোকজনের আগমন দেখতেছি। পিআর পদ্ধতি নির্বাচনের আয়োজন করা আর অবাধ সুষ্ঠু নির্বাচন, মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যার বিচারের দাবিতে আজকে মূল তিনটা স্লোগান নিয়ে ইসলাম বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আজকে মহাসমাবেশে আমরা অংশগ্রহণ করেছি। ইসলাম এবং মানবিক মর্যাদার জন্য, ন্যায় বিচারের জন্য, সকল মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মহাসমাবেশ বিষয়ে জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ ও রমিজ হুসাইন। শুরুতেই চলে যেতে চাই রমিজের কাছে। রমিজ, এখন আপনি কি পরিস্থিতি দেখছেন সেখানে? কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ সংগ্রামী জননেতা হাফেজ মাওলানা অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম। সুস্মিতা, এখন পর্যন্ত কিন্তু সমাবেশ চলছে। সকাল 10টার কিছুক্ষণ পরে যে সমাবেশটি শুরু হয়েছে, দুপুর বেলা 2টার পরে এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা এখানে উপস্থিত হবেন। তবে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মুফতি, তাকে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন। যতটুকু জানতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই যেই সমাবেশ মঞ্চ সেখানে উপস্থিত হবেন। তবে এরই মধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যেই মাঠটি আসলে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার মাধ্যমে যদি দর্শকদের একটু দেখাই যে পুরো মাঠটি কিন্তু নেতাকর্মী যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের পদচারণে মুখর হয়ে আছেন। তো সকাল থেকেই যে সমস্ত নেতারা কথা বলেছেন তারা মূলত যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, মূলত জেলা এবং উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতা আসলে এখানে কথা বলছেন। তবে তাদের বক্তব্যে যেটি স্পষ্ট, যেটি তারা 3 দফা দাবিতে যে আজকের যে আন্দোলন, তার মধ্যে একটি যে পিআর পদ্ধতি অর্থাৎ আনুপাতিক যে ভোটের দাবি, তারা বলছেন যে তারা এখানে বলছেন যে মোটামুটি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বেশিরভাগই তারা এক মতে উপস্থিত হতে পেরেছেন যে তারা সামনে যেই নির্বাচনটি আসছে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান এবং বর্তমান যেই সংস্কার প্রক্রিয়া এখন পর্যন্ত চলমান রয়েছে সেই সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই বাংলাদেশে একটি নির্বাচন, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের কথা তারা দাবি জানাচ্ছেন। এবং আরেকটি যে দাবি জানাচ্ছেন যে গত যে জুলাই বিপ্লবের কথা এখানে বলা হচ্ছে, গণ অভ্যুত্থানে যে সমস্ত শহীদ যারা মারা গেছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, এই সমস্ত ঘটনা যে মামলাগুলো হয়েছে সেই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়া এবং দৃশ্যমান না হওয়া পর্যন্ত তারা আসলে বলছেন যে কোনো ধরনের নির্বাচন আসলে বাংলাদেশের মানুষ তারা মেনে নেবেন না। এবং আরেকটি দাবির কথা তারা বলছেন যে যেটি বাংলাদেশে যে ইসলামের রাষ্ট্র কায়েম করার কথা বলছেন। কারণ বলছেন যে বাংলাদেশের এই পর্যন্ত আসলে যুদ্ধের পরবর্তী পর্যায়ে যে পর্যন্ত যারা ক্ষমতা এসেছেন তারা আসলে কেউই বাংলাদেশে ইসলামের রাজত্ব কায়েম করার বা ইসলামের যেই শাসন ব্যবস্থা সেটির পক্ষে তারা কাজ করেন, যার কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং দুর্নীতির আখড়ার পরিণত হয়েছে, যার কারণে তারা এই যে ইসলামী আইনের কথা তারা বাস্তবায়নের কথা তারা বলছে আমাদেরকে। সুস্মিতা, রমিজ, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই আরিফের কাছে। আরিফ, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি। সুস্মিতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ উপলক্ষে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু তাদের যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং এখন থেকে কিছুক্ষণের মধ্যেই তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। এবং আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির রেজাউল করিম, ফজলুল করিম যিনি রয়েছেন, তিনিই কিন্তু আজকের এই মহাসমাবেশের সভাপতিত্ব তিনি করবেন। এবং ইতিমধ্যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা আছেন তারা কিন্তু
বক্তব্য দেওয়া শুরু করেছেন। তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছেন, তারা জানাতে চেষ্টা করছেন যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে যেন নতুন করে কোনো আবারও বিগত যে ফেসিবাদ বিগত 15 থেকে 16 বছর ধরে শাসন শোষণ করেছে, এভাবে নতুন করে আবার যেন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, সেজন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের দিকে সেভাবে খেয়াল রাখতে হবে এবং সুষ্ঠু একটি নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের আগের যে সংস্কারের যে বিষয়গুলো মৌলিক সংস্কার সেইগুলো যেন অনতিবিলম্ব করা হয় সে দাবি কিন্তু তারা তুলছেন। এবং পাশাপাশি তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই পিআর পদ্ধতিতে নির্বাচনের যে বিষয়টি সেটি তারা গুরুত্ব দিচ্ছেন এবং তারা বলছেন যে এখনই সময় 5 আগস্টের পরে যেহেতু প্রায় 1.5 শতাধিক মানুষের জীবনের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ হয়েছে এবং অসংখ্য অগণিত মানুষ আহত হয়েছেন। এই আহত নিহতের যে বিষয়টি, এই বিষয়গুলো একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাবে যদি তাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে সুষ্ঠু এবং সুন্দর একটি বাংলাদেশ যদি তৈরি না হয় এবং সেই তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করা না হয় তাহলে এই বিপ্লব এই আন্দোলন ব্যর্থ হবে বলে তারা জানান দিচ্ছেন। এবং তারা বলছেন যে আজকের এই মহাসমাবেশ থেকে তারা এটি জানান দিচ্ছেন যেন আগামী নির্বাচন হয় একটি নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটের নির্বাচন এবং আগামী নির্বাচনে যেন কোনো রকম একটি স্বৈরাচার যেভাবে বিগত 16 বছর ছিল এমন কোনো স্বৈরাচার যেন তৈরি না হয় সেই দিকেই তারা দৃষ্টিপাত করছেন এবং সেটি যেন বাস্তবায়ন করা হয় এবং সেই দিকে যেন অন্তর্বর্তীকালীন সরকার নজর দেয় সেই দাবি তারা তুলছেন। এবং সেই দাবিতে ইতিমধ্যে যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে তাদের আজকের মহাসমাবেশের যে কার্যক্রম সেটি শুরু হয়নি, তবে তার আগেই আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরে গেছে, হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এখন থেকে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বলা যায় যে 2টার পরপরই তাদের মূল আনুষ্ঠানিক যে কর্মসূচি সেটি শুরু হবে। তখন তাদের পিআর এবং ফেসিবাদ বিরোধী যত নেতাকর্মীরা যত দল আছে সেই দলের নেতাকর্মীদেরকে যেহেতু তারা দাওয়াত দিয়েছেন তারা এখানে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের মধ্য দিয়ে আরিফ, আপনাকে ধন্যবাদ। সুলতান মাহমুদ আরিফ এবং রমিজ হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে, জানাচ্ছিলেন মহাসমাবেশের সব শেষ খবরাখবর।